গয়েশপুর পুরসভার খবর আবার গয়েশপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এর আগে 4 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কাউন্সিলররাই তুলেছেন। আর পুরপ্রধানের বিরুদ্ধে এবার 2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবার আবার কিসের অভিযোগ, কি নিয়ে অভিযোগ, এই নিয়ে সরাসরি চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, এর আগেও তো এই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন কাউন্সিলররাই। দেখো, যেই কাউন্সিলর অনাস্থা নিয়ে এসেছিলেন তার মধ্যে 10 জন কাউন্সিলর তারাই আবার নতুন করে পুরপ্রধানের বিরুদ্ধে, পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারা 2 কোটি 28 লক্ষ টাকা টেন্ডার দুর্নীতি, টেন্ডারের নিয়ম ভেঙে, যেখানে টেন্ডারের নোটিশ করা হয়েছে 1 সেপ্টেম্বর থেকে টেন্ডার বন্ধ করা হবে, 15 সেপ্টেম্বর আবেদন করার শেষ তারিখ, তার আগেই এই 2 কোটি 28 লক্ষ টাকার কাজের বরাদ দেওয়া হয়ে গেছে এবং সেই রাস্তাগুলিতে কাজও পর্যন্ত শুরু হয়ে গেছে। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে বিওসি অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলের যে মিটিং, সেই কাউন্সিলরদের মিটিংয়ে কোনো রকম আলোচনা হয়নি, অর্থাৎ এই কাজের যে বরাদ পাওয়া যাবে, কারা বরাদ পাবে, তার টেন্ডার প্রক্রিয়া, সেই নিয়ে কোনো রকম আলোচনা না করে পুরপ্রধান নিজের ক্ষমতা বলে এই কাজ দিয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা সবথেকে বড় অভিযোগ রয়েছে, টেন্ডার প্রক্রিয়া চলছে, আবেদন চলছে, তার মধ্যে বলছেন তারা টেন্ডার। দেখো, পুরপ্রধান যেটা বক্তব্য রয়েছে যে রাস্তা অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে, পুজোর আগে দ্রুত মেরামতি করতে হবে, তার জন্য তিনি কাজ শুরু করে দিয়েছেন। স্থানীয় ঠিকাদাররা সেই কাজ করছে। তাই প্রশ্ন উঠছে, কারা বরাদ পাবে, কে বরাদ পাবে, সেটা তো আবেদন করার পরে যখন সব সমস্ত কিছু দেখা হবে তারপরে তো ঠিক হবে। কিন্তু তার আগেই কাজ দেওয়া হয়ে গেছে এবং 2 কোটি 28 লক্ষ টাকার কাজ। পুরপ্রধান তো সাফাই দেবেন, কিন্তু পুরপ্রধানের বিরুদ্ধে বারবার কেন অভিযোগ উঠছে নিজেদের কাউন্সিলরদের পক্ষ থেকেই? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। ও একটার পর একটা করেই যাচ্ছে দুর্নীতি। এর আগে 4 কোটি 12 লক্ষ টাকার রাস্তা আজ অব্দি বোর্ডে পাস হয়নি। আবার 2 কোটি 2 লক্ষ 84 হাজার টাকার 5খানা রাস্তা হওয়া ভালো। 12 তারিখে বোর্ড মিটিং গেছে, তাহলে 12 তারিখে বোর্ড মিটিং এ কেন আলোচনা করলি না? বোর্ডের অনুমোদন ছাড়া 1 সেপ্টেম্বর সে টেন্ডার করলো, কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে ওই তার সঙ্গে যে কয়েকজন কাউন্সিলর চলে, তাদের ওখানে নারকেল ফাটিয়ে উদ্বোধন করে রাস্তার কাজ পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে নানান কমপ্লেন আসছে, তো আমাকে এটা জরুরি ভিত্তিতে এই কাজগুলো করাতে হয়েছে এবং এখনো তো কেউ কাজের বরাত পাননি। এটা এমন ভাবে করা হচ্ছে, যারা রেগুলার কন্ট্রাক্টর তাদের বলা হয়েছে কোনো রকম ভাবে লেভেল করে দাও, পরে যে পার্মানেন্ট কন্ট্রাক্ট পাবে বিল করবার সময় তার সঙ্গে নেগোশিয়েট করে নেবে।